ডক্টর ইউনূস, কেন লামিয়া সাহেব, লামিয়া মোর্শেদ, এদের সবার নামে কেন মামলা হবে না? এই জিনিসটা আপনি আমার বুঝান তো ভাই। আমার মনে হয় যে এটা আপনার বুঝান, সবাইকে মামলার আওতায় আনতে হবে এবং হত্যা মামলার যে বিচার, সেই বিচারটা এদের বিরুদ্ধে করতে হবে। হামে শিশু মৃত্যু করতেছে, অনেকে বলতেছে যে ইউনূস সাহেবের যে খুবই যোগ্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর নূরজাহান, আমরা খুবই খুশি হয়েছিলাম তার স্বাস্থ্যমন্ত্রীর পদে তার নিয়োগে। তার মানে কি বলবো, তার মানে তার অনেকে বলতেছেন আর কি যে তিনি একটা ভালো কাজ করতে গিয়ে হামের টিকার কিছু সমস্যা হয়েছে, যেটা উনি ভালো করতে গিয়ে। এই সব ব্যাপারে আসলে কি বলতে আপনারা চান, এবং সরকার আর কতদিন ইউনূস সরকারের উপরে দায় দিবে? মানে আমরা ইউনূস সরকারকে 18 মাস দায় দিতে দেখছি হচ্ছে আওয়ামী লীগ সরকারে, আর বিএনপি জামাত এনসিপি আমাকে ঝামেলা করে, আমি এখন অভিমান করে চলে যাব, এখন নাহিদ আইসা আবার বুঝাইলে টুজাইলে আবার উনি থাকেন। এইটা আর কতদিন চলবে আর কি? আর না, হামের যে ব্যাপারটা না, এটা আমি বলি আপনাকে। জি, হামের ব্যাপারটার জন্য কিন্তু দায় দেওয়ার ব্যাপার না, হামের ব্যাপারটার জন্য দায়ী একদম ইউনূস সরকারই দায়ী। ওনারা এই টিকাগুলি দেননি এবং দিতেও চাননি, ওনারা এটা গুরুত্বও বুঝেননি। এই ভদ্র মহিলা আপনি বলেন না ডক্টর নূরজাহান, ডক্টর না ভাই, সে খালি নূরজাহান বেগম। ও ডাক্তার, ও সরি, উনি ডাক্তার না, আমি খালি ভুলা যায়, না উনি ডাক্তার না, সরি, উনি খালি নূরজাহান। নূরজাহান তো বুঝেন, দুনিয়ার মানে জাহানের দুনিয়ার আলো। হ্যাঁ, এত নূর, এই নূর দিয়ে উনি যা করছেন সব সারখার করে দিয়েছেন আর কি। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো কি, আমাদের এখানে শিশুদের ব্যাপারে সেন্সিটিভ হওয়া উচিত সবারই। এই যে আমাদের আমরা হাসিনার আমলে যে মারামারিটা হলো, শেষে যে আপনার যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বলেন আপনি, এই গণ আন্দোলনটা কিন্তু এতটা তীব্র হতো না যদি ওই সময় কয়েকটা শিশু মারা না যেত, এবং শিশুগুলো নিরীহ। মানে একটা শিশু ভাই, এটা সে তো মানে অসীম সম্ভাবনাময় একটা মানে মানুষ, তাই না? আমি কিন্তু জানি, আপনি তো জানেন, মাসুদকে বলে দেওয়ার ক্ষমতা আর কি আছে। আমি তো শেষ মুহূর্তে চলে আসছি, জীবনের শেষ প্রান্তে। আপনিও মোটামুটি একটা জায়গায় আসছেন, ডক্টর ইউনূস তো এই এক পা দিয়ে দিচ্ছেন। এই সমস্ত লোকের চেয়ে কিন্তু একটা শিশু ইম্পর্টেন্ট, অবশ্যই। এবং আমার কথা হলো কি, সেই জুলাই আন্দোলনে যদি আপনার 7-8 জন শিশুর হত্যা নিয়ে, মৃত্যু নিয়ে আমরা এত হইচই করতে পারি, এখন 113 জন শিশু মারা গেল ভাই, একটা নিছক একটা সরকারি অবহেলার কারণে। তো তার বিচার হবে না? কে দায়ী? নূরজাহান বেগম দায়ী নাকি মানে পারভিন বেগম দায়ী, না কে দায়ী? এটা আমি জানার কোনো আগ্রহ নাই। এটা দায়ী কে, সেটা খুঁজে বাই করেন। আমি বললাম একজনের কথা, আপনি আবার নূরজাহান বেগমের প্রতি একদম দুর্বলতা অনুভব করতে পারেন, আপনি বলবেন আরেকজনের কথা। এই বলাবলির দরকার নেই তো। এই মুহূর্তে আমি মনে করি দ্রুত একটা ইনকোয়ারি কমিটি হওয়া উচিত, হয়ে অথবা এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে হত্যা মামলা হওয়া উচিত। যদি ওই শিশু মৃত্যুর কারণে, যদি অথবা একটা মানুষের মৃত্যুর কারণে যদি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে এই শিশুগুলির মৃত্যুর কারণে কেন নূরজাহান বেগম অথবা ওনার একদম মানে কৈশোর থেকে সুপরিচিত ডক্টর ইউনূস, কেন লামিয়া সাহেব, লামিয়া মোর্শেদ, এদের সবার নামে কেন মামলা হবে না? এই জিনিসটা আপনি আমার বুঝান তো ভাই। আমার মনে হয় যে এটা আপনার বুঝান, সবাইকে মামলার আওতায় আনতে হবে এবং হত্যা মামলার যে বিচার, সেই বিচারটা এদের বিরুদ্ধে করতে হবে। আমি একটা কথা বলে শেষ করি। হাম যে রোগটা হচ্ছে, হাম কিন্তু একটা কিউরেবল ডিজিজ। এটা কিন্তু অত জটিল রোগ না, এটা কিন্তু ম্যানেজমেন্ট, বড় কোনো ওষুধও লাগে না, এটা সিম্পল একটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো আমি মনে করি যে যদি হাম হয়েছে ওই কারণে, হামে যে মারা গেছে, এটা কিন্তু আবার এই সরকারের দায় নিতে হবে। এটাকে হামে মারা যাবে কেন? হামে তো লোক মারা যাওয়ার কথা না, হামটাকে ম্যানেজ করতে পারলেই হয়। এখন আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলবো, স্বাস্থ্যমন্ত্রী একজনকে নিয়োগ করছে, আল্লাহর রহমতে উনি আরেক প্রতিভা। উনি বলে কি যে এখন আর রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তার রুগীর পিছনে দৌড়াবে। মানে ডাক্তার রুগীর রেশিওটা এই লোক জানে না, জানতো ভাবতো ডাক্তারের কেমনে করে দৌড়াবে, ডাক্তারের রোগীর পিছনে কেমনে দৌড়াবে ভাই। তো ওনাকে বলি ভাই, ওই কথা বলছেন, যা বলছেন বলছেন, না বুঝা বলছেন, আবেগে উত্তেজনা বলে ফেলাইছেন। এখন আপনি একটু সিরিয়াসলি বলেন যে এই ডাক্তারগুলো যেন এই হামে আক্রান্ত শিশুদের পিছনে দৌড়ায়। সরকারি হাসপাতালে আপনারা দেশের কতটুকু সেবা দিচ্ছেন ডাক্তাররা, এটা তো আমরা জানি। এখানে একটু দৌড়ান, হামের জন্য প্রত্যেকটা জেলায় একটা ডেডিকেটেড আপনি একটা ওয়ার্ড করেন এবং এদের সর্বোচ্চ ম্যানেজমেন্টটা করেন আপনারা, তাহলে যেন আর যেন রোগী না মরে, এটা করেন।
একজন দর্শক উনি বলছেন যে সরকারি অলরেডি টিকা দেওয়া শুরু করেছে, ফাও বকা বন্ধ করেন মহিউদ্দিন। মানে সরকার অলরেডি টিকা দেওয়া শুরু করেছে। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে 113 জন শিশু যে মারা যাবে, হামের টিকা যে প্রপারলি কেনা হয় নাই, এইটা কিন্তু এই যে আজকে টিকা দিলাম না, কালকে লোকে মরে গেছে, আজকে টিকা দিতে শুরু করছে, আর লোকে মরবে না, ব্যাপারটা এরকম না। দয়া করে আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আর ফাও বকা টকা এগুলির কথা বলেন, আমি ফাও বকার কথা কি বলবো, আমি বলছিলাম যে এই যে লামিয়া মোর্শেদের কথা বললেন, নুরজান বেগমের কথা বললেন, তাদের অনেকে এই যে মাসকত ভাইয়ের সরকার এবং মাসকত ভাইয়ের প্রিয় নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সেন্টারে আবার ফিরে গেছেন। কেউ কেউ আমাকে, আমি বলছিলাম যে পৃথিবীতে আমি শুই নাই জীবিত লোকের নামে কোনো সেন্টার হয়। ও কেউ কেউ আমাকে অনেক জ্ঞান দিতে ঝাঁপায় পড়ছেন যে আমি কোনো পড়ালেখাই জানি না, মূর্খ, হ্যান ত্যান। জীবিত লোকের নামে সেন্টার বলতে গিয়ে ওনারা উদাহরণ দিয়েছেন আবার ফাউন্ডেশনের। কি মুসিবতের কথা। এখন সেন্টার হচ্ছে যারা, মানে দেখ, সেন্টার আর ফাউন্ডেশনের পার্থক্য এখন আমি বুঝতে চাই না ভাই। আপনারা যে চ্যাটজিপিটি থেকে নামগুলি নিছেন, ওই চ্যাটজিপিটি থেকে আবার একটু দেখে নিন সেন্টার কাকে বলে, ফাউন্ডেশন কাকে বলে। একটা সেন্টারে উদাহরণ দিছে, সেইটা আবার কি জানেন, দালাই লামা সেন্টার। এখন দালাই লামা যে কোনো নাম না, এটা যে একটা উপাধি। 300 বছর ধরে 450 দালাই লামা আছে। এইটা হাওয়েভার আমি একটু আপনার কাছে জানতে চাই মাসকত ভাই, এই হামের এই টিকা, এইটা নিয়ে সরকার আর কতদিন গত সরকারের দায় দিবে, এবং সেটা আসলে ওই সরকারের দায়টা আপনি আসলে কিভাবে দেখেন? এরপর আমরা যে ইন্টারন্যাশনাল প্রসঙ্গটার মধ্যে একটু আমরা যাব। আপনি এই যে মার্চ এবং এপ্রিল মাসে আমেরিকায় যদি একটু গুগল করলেই পাবেন, ওখানে মিজলসের 1000 মতো শিশু এসেছিল হাসপাতালে আক্রান্ত হয়ে, এবং সেখানকার স্বাস্থ্য বিভাগ, সেখানকার হাসপাতালগুলো যথাযথ যত্ন নেয়, সেখানে প্রাণহানির ঘটনা সেরকম উল্লেখযোগ্য নয়। কাজেই ধরুন আমাদের যে দুর্বলতাটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে এসেছে তখন তাদেরকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দিতে পারিনি, এবং আমাদের সবসময় বর্তমানের ব্যর্থতাকে আমরা ধামাচাপা দিতে অতীতের ব্যর্থতাকে নিয়ে আসার চেষ্টা করি। এই পিলো পাসিং গেম যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই ধরনের সংকট আমার মনে হয় যে পাহাড় সমান হতে থাকে।